পাপিষ্ঠ, তুই আমায় ছেড়ে দে, না হলে তুইও রেহাই পাবি না। তোর এই লোভ আর ভোগের বাসনা কোনোদিনও পূরণ হবে না। আমায় ছেড়ে দে। হ্যাঁ, ছাড়বো। তার আগে তোর জাদুর নাগমণি আমায় দিয়ে দে, না হলে এই জীবন থেকে তোর প্রাণই ছেড়ে চলে যাবে। তুই আমার প্রাণ হরণ করবি? শুনে রাখ, তবে আমি তোকে অভিশাপ দিচ্ছি। আমাকে হত্যা করে আমার জাদুর নাগমণি চিনিয়ে নিলেও তোর ভোগের বাসনা অতৃপ্ত থেকেই যাবে। আমার মৃত্যুর সাথে সাথেই তুইও এক কালো সাপে পরিণত হবি, আর সারা জীবন তোর এই ধন সম্পদ, মণিমুক্ত, সোনা দানা যক্ষের মতন শুধু পাহারাই দিয়ে যাবি আমার পাশের এই গুহায় বসে। কি বললি নাগিন? তোর এত বড় কথা? আমার তন্ত্র সাধনা যে কতটা শক্তিশালী সেই সম্বন্ধে তুই কিছুই জানিস না। এবার তুই আমার হাতে মরবি। এই কথা বলে কালীনাথ তান্ত্রিক তার হাতের ত্রিশূল শ্বেত নাগিনীর পেটে নজরে বসিয়ে দেয়। সাথে সাথেই নাগিনী ব্যথায় কষ্টে প্রচণ্ড আর্তনাদ করতে করতে ঝিমিয়ে পড়ে। তারপর কালীনাথ তান্ত্রিক শ্বেত নাগিনীর মাথা থেকে জাদুর সেই নাগমণি তুলে নিতেই, এ কি হলো? এ কি হলো আমার? আমি যে সত্যি সত্যি কাল সাপে পরিণত হয়ে গেলাম। তখনই এই গভীর জঙ্গলের মধ্যে কারোর এক পায়ের শব্দ শোনা যায়। কেউ যেন এই দিকেই আসছে বলে মনে হচ্ছে। তাড়াতাড়ি আমি আমার গুহায় যাই। আমার সমস্ত ধন সম্পদ আমাকে রক্ষা করতেই হবে। শ্বেতনাগিনী তখনও সেখানেই আহত অবস্থায় পড়ে থাকে, আর তার সামনে এসে দাঁড়ায় এক শিকারী। আহা, কি সুন্দর দেখতে এই শ্বেতনাগিনীকে! এমন করে একে কে ত্রিশূল দিয়ে আহত করলো? আমি এর ক্ষতস্থানে কিছু জড়িবুটি লাগিয়ে দিই, আশা করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই কথা বলে শিকারী শ্বেতনাগিনীর শরীর থেকে ত্রিশূল বার করে নিয়ে ক্ষতস্থানে বিশল্যকরণীর জড়িবুটি লাগিয়ে দেয়। তারপর শ্বেতনাগিনীকে কিছু শুকনো পাতার উপর শুইয়ে রাখে। আমার প্রাণ বাঁচানো ও এইভাবে যত্ন নেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিকারী। ও বাবা, নাগিন, তুমি মানুষের মতো কথা বলতে পারো? হ্যাঁ, আমি শুধু মানুষ কেন, জঙ্গলের সকল পশু পাখির কথা বুঝতেও পারি, আবার তাদের মতন করে কথাও বলতে পারি। আর আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। তুমি কালকে এই স্থানে অবশ্যই এসো। এই কথা শুনে শিকারী সেখান থেকে তার বাড়ির দিকে রওনা দেয়, আর বাড়ি পৌঁছে সে তার বউকে বলে, জানো গিন্নি, আজ জঙ্গলে কি ঘটনা ঘটেছে? কেন গো, জঙ্গলে আবার কি ঘটনা ঘটলো? সে এক অবাক কাণ্ড। তবে বলি শোনো। তারপর শিকারী তার বউকে জঙ্গলের পুরো ঘটনা খুলে বলে। আর সব কথা শুনে শিকারীর বউ শিকারীকে বলে, তুমি কি বলছো গো? নাগিনী উপহার দেবে বলেছে? তুমি তাহলে আর দেরি করো না, কাল সকাল হতেই তুমি রওনা দিও। এখন আমরা দুটি নুন ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কেমন? এরপর তখন তাকে দেখতে পায় দিনু কাঠুরে। এত ভোর ভোর শিকারীও তো হন্ততন্ত হয়ে কোথায় যাচ্ছে? যাই তো, ওর পেছু পেছু গিয়ে একবার দেখি। এই কথা বলে দিনু কাঠুরে শিকারীর পিছু পিছু যেতে থাকে। তারপর শিকারী জঙ্গলের সেই জায়গায় পৌঁছতেই, শ্বেতনাগিন, শ্বেতনাগিন, তুমি কোথায়? আমি সেই শিকারী যাকে তুমি কাল এখানে আসতে বলেছিলে। এসো ভাইয়া, এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি।
চলো আমার গুহায়, আমি তোমাকে মণি, মাণিক্য, হিরে, জহরত, সোনায় ভরিয়ে দেব। তোমার অভাব এক মুহূর্তে দূর হয়ে যাবে। এসো আমার সাথে। তুমি আবার কে? শ্বেতনাগিনী কোথায় গেল? কাল আমি শ্বেতনাগিনীর প্রাণ বাঁচানোর জন্য সে আমায় উপহার দেবে বলে আজকে এখানে আসতে বলেছিল। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, আমার সাথে আমার গুহায় এসো। না না, আমি তোমার গুহায় যাব না। আমি এক গরিব শিকারী, আমারও তো সোনা দানা মণিমাণিক্যর প্রয়োজন নেই। আমার দুবেলা দুমুঠো খাবার জুটলেই চলে যায়। শ্বেতনাগিন যখন এখানে নেই, তাহলে আমি চললাম শিকার খুঁজতে। এই কথা বলে শিকারী আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। আরে আরে, চলে যাচ্ছ যে? দেখো দেখিনি, এত সম্পদ নিয়ে এখন আমি কি করি? তোমার মতো কোনো গরিব মানুষের উপকারে লাগবে বলেই তো এত কাল ধরে পাহারা দিচ্ছি। কই গো শিকারি, গুহায় এসো না একবার। কিন্তু শিকারী ফিরে আসে না, বরং কালনাগের এই সমস্ত কথা আড়াল থেকে শুনে দিনু কাঠুরে তার সামনে এসে দাঁড়ায়। প্রণাম কালনাগ, আমি দিনু কাঠুরে। আপনি কি যেন বলছিলেন? কোনো গরিব মানুষের উপকারে লাগবে বলে আপনি নাকি অনেক ধন সম্পদ আঁকলে রেখেছেন। হ্যাঁ, তাই তো, তুমি ঠিকই শুনেছ। ওই শিকারি বড় বোকা। এত ধন সম্পদ ছেড়ে সে পশু শিকার করতে চলে গেল। বলছিলাম ওই সম্পদের কিছু যদি আমাকে দেন, তাহলে আমার মানে এই গরিবের বড় উপকার হতো। নিশ্চয় নিশ্চয়, এসো আমার সাথে, আমার গুহায় এসো। এই কথা শুনে দিনু কাঠুরে খুশি হয়ে কালনাগের সাথে তার গুহায় চলে যায়। আর এদিকে শিকারী জঙ্গলের কিছু পথ এগোতেই সে শ্বেতনাগিনীর দেখা পায়। প্রণাম শ্বেতনাগিনী, আপনি এখানে? আর আমি আপনাকে খুঁজে না পেয়ে ফিরে যাচ্ছিলাম। ঠিক আছে, এখন আমার সাথে আমার গুহায় চলো। সেখানে অনেক ফল ও খাদ্য মজুত আছে, তার থেকে তোমার প্রয়োজন মতো তুমি নিতে পারো। এই কথা শুনে শিকারী শ্বেতনাগিনীর সাথে তার গুহায় গিয়ে পৌঁছয়। তারপর, শিকারী, তোমার সামনে যে উজ্জ্বল মণিটি রয়েছে সেটি স্পর্শ করো। মণি স্পর্শ করলে কি হবে নাগিনী? এই মণি স্পর্শ করলে তোমার মধ্যে এক জাদু শক্তির সঞ্চার হবে, যার ফলে যখনই তুমি কোনো শিকার লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, সেই তীর থেকে শিকার বেঁচে পালাতে পারবে না। এই কথা শুনে শিকারী সেই উজ্জ্বল মণিটি স্পর্শ করে। তারপর সে তার প্রয়োজন মতো খাদ্য ও ফল নিয়ে নাগিনীর গুহা থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। আর এদিকে তখন কালনাগের গুহায় দেখা যায়। কালনাগের কথা শুনে লোভে পড়ে আমার কি অবস্থা হলো! এই কালনাগের ধন সম্পদ ছুঁতেই আমি যে নিজেই সাপ হয়ে গেলাম। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।